প্রশ্ন করেছেন জনাব রফিক বিন কাবির। গত কয়েকদিন যাবৎ ৭১ টিভির বিরুদ্ধে ফেসবুকে খুব আলোচনা সমালোচনা শুরু হয়েছে। তারা ওয়াজ মাহফিলের বিরুদ্ধে কিছু বিষোদ্গার করেছে। এই মুহূর্তে আমাদের করণীয় সম্পর্কে আপনার মতামত জানতে চাই। অত্যন্ত সমসাময়িক একটি প্রশ্ন করেছেন। ৭১ টিভি আগ থেকে ইসলাম, আলেম ওলামা, জনমানুষের বিরুদ্ধে নানান ষড়যন্ত্রমূলক কুৎসা রটনা করে এসছে। সামান্য থেকে সামান্য দোষ পেলে এটাকে ফলাও করে দেখিয়ে বিভিন্নভাবে বিষোদ্গার করে থাকে, যা থেকে বোঝা যায় তাদের উদ্দেশ্য মূলত ইসলামের অবমাননা করা, নাস্তিক্যবাদের কোনো এজেন্ডা বাস্তবায়ন করা। সারা দেশব্যাপী আলেম ওলামাদের নেতৃত্বে হাজার হাজার ওয়াজ মাহফিল ও ইসলাহি জোড় অনুষ্ঠিত হয়ে এই দেশের আম সাধারণ, যুব সমাজ, তরুণ প্রজন্মের নৈতিক অবক্ষয় রোধ করা হচ্ছে। ওয়াজ মাহফিলের মাধ্যমে সমাজ থেকে চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, খুন, গুম, জিনা, ব্যভিচার, ইফটিজিং, ধর্ষণ, সুদ, ঘুষ, অবৈধ চোরাচালানি কারবার এবং দুর্নীতি ইত্যাদি নিশ্চিহ্ন করা হচ্ছে, যা অবশ্যই পরিপূর্ণ প্রশংসার যোগ্যতা রাখে। এইসব অনুষ্ঠানে যোগদান করে নিজেদের নীতি নৈতিকতা অবক্ষয় রোধে জনসাধারণ, যুব সমাজ ও তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করা প্রত্যেক সচেতন নাগরিক এবং গণমাধ্যমগুলোর জন্য উচিত ছিল। কিন্তু সেটা না করে এইগুলোর বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। তাই এই সমস্ত গণমাধ্যমগুলোকে গণমাধ্যম না বলে বরং ইসলামের বিরুদ্ধে ঘৃণা বিদ্বেষ ছড়ানোর মাধ্যম বলাই যথার্থ। ইসলামের বিরুদ্ধে ঘৃণা বিদ্বেষ ছড়ানোর মাধ্যম হিসাবে অন্যতম সেরা হিসাবে বলা যায় ৭১ টিভিকে। তাই ৭১ টিভিকেও গণমাধ্যম না বলে ইসলামের বিরুদ্ধে ঘৃণা বিদ্বেষ ছড়ানোর মাধ্যম বলাই যথার্থ। ওয়াজ মাহফিল হলো এদেশের সবচেয়ে বিস্তৃত পাবলিক প্রোগ্রাম। কোনো বক্তা মাহফিলে বেফাঁস ও ভুলভাল কথাবার্তা বলে থাকেন। এর গড় শতকরা 1%। এটা যেমন সত্য কথা, অনুরূপ শতকরা 99% মাহফিলগুলোতে ভালো ভালো কথাবার্তা হয়, তাকওয়ার কথাবার্তা হয় এবং নীতি নৈতিকতার অবক্ষয় রোধের কথাবার্তা বলা হয়। ৭১ টিভি খুঁজে খুঁজে আপত্তিকর বিষয়গুলো যেভাবে হাইলাইট করে প্রচার করে, মাহফিলের লাখো লাখো ভালো কথাগুলোর একটিকেও কখনো প্রচার করছে কি? গণমাধ্যম মানে কি শুধু তাহলে ময়লা আবর্জনা ঘেটে ঘেটে দেখা? বিষয়টি যদি এমনই হয় তাহলে গণমাধ্যম তো আর গণমাধ্যম রইল না, বরং ময়লা আবর্জনা ঘাটাঘাটির মাধ্যমেই তো হয়ে গেল। কোনো মূর্খ বক্তা ওয়াজ মাহফিলে নারীকে নিয়ে বেফাঁস মূর্খতা সুলভ উক্তি করে, এটা অসত্য নয়। তাই বলে সেই সব বক্তব্যের কারণে ধর্ষকরা নারী ধর্ষণে উদ্বুদ্ধ হয়, এ তো নির্জলা মিথ্যাচার, কুৎসিত মন্তব্য এবং ইসলামের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র মাত্র। এত নির্জলা মিথ্যাচার ও কুৎসিত মন্তব্য একটা টিভি চ্যানেল করতে পারে তা ভাবতেও অবাক লাগে। বরং বলবো এটা হলো ইসলামের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের একটি অংশ। ওয়াজ মাহফিল থেকে দর্শনে উদ্বুদ্ধ হয়েছে এরকম জবানবন্দি আজও পর্যন্ত কোনো ধর্ষক থেকে পাওয়া গেছে কি? দর্শক কখনো ওয়াজ মাহফিলে যাক বা না যাক, কিন্তু ৭১ টিভির মতো চ্যানেলগুলো অবশ্যই দেখে। এসব চ্যানেল যেইভাবে নারীকে সারাক্ষণ পণ্য ও ভোগ্যবস্তু হিসাবে উপস্থাপন করে, তা থেকে ধর্ষক উৎপাদন হওয়াটাই স্বাভাবিক। থেকে কখনো ফেরেশতা বা আল্লাহর ওলি উৎপাদন হওয়া কখনোই সম্ভব না। তাই সরকারের প্রতি উদাত্ত আবেদন, ৭১ টিভি সহ এই ধরনের আরও অন্যান্য গণমাধ্যম যেইগুলো ইসলামের বিরুদ্ধে নির্জলা মিথ্যাচার করে থাকে, সেইগুলোকে অবশ্যই যেন বন্ধ করে দেয়। এবং ঈমানি দায়িত্ব হিসাবে আমি একজন মুসলিম হিসাবে অবশ্যই তাদের যেই পেজ আছে এবং তাদের যেই চ্যানেল আছে সেই চ্যানেল দেখা বন্ধ করে দেব এবং তাদের পেজ চ্যানেলগুলো থেকে সাবস্ক্রাইব, লাইক এবং ফলো থাকলে সেটাকেও আমি উঠিয়ে নেব। এই কোম্পানির আরও যতগুলো পণ্য রয়েছে সেই পণ্যগুলোকে অবশ্যই ঈমানি দায়িত্ব হিসাবে এগুলোকে বর্জন করা উচিত। একজন মুসলিমের জন্য ঈমানি দায়িত্ব হিসাবে কর্তব্য।
আশা করি আপনার প্রশ্নের জবাব পেয়েছেন।